আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আবারও চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। বলছি বাংলাদেশি ব্লগার মম স্টার চ্যানেল থেকে। সকালে উঠেই আমি প্রথমে এক গ্লাস পানি পান করি, তারপরে অন্য আরেক গ্লাস পানিতে আমি চিয়া সিড, তোকমা, ভুসি ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর পান করার জন্য রেখে দিব। বারান্দার গাছগুলোতে রেগুলার পানি দিলেও আজ একটা ভিন্ন উপাদান মিক্স করে দিচ্ছি। গাছের মাটির যদি খারত্ব বেড়ে যায় তাহলে গাছের গ্রোথে বাধা সৃষ্টি হয়। অনেকদিন ধরে খেয়াল করছিলাম পর্যাপ্ত আলো, বাতাস, পানি থাকার পরও আমার গাছের গ্রোথ অনেকটা কম। তাই আজ পানিতে লেবুর রস মিক্স করে তারপরে অ্যাপ্লাই করছি। এতে কিছুটা চেঞ্জ আসে কিনা দেখব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আমি পোলাও কোরমা রান্নার প্রস্তুতি গ্রহণ করেছি। অনেক দিন ধরেই ইলিশের কোরমা দিয়ে পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কোনোভাবেই করা হচ্ছিল না। আজ একটু মনের মতো করে ঝরঝরে পোলাও আর ইলিশের কোরমা রান্না করছি। ঝাল তরকারি খাওয়ার পাশাপাশি মাঝে মধ্যেই একটু মুখের স্বাদ পরিবর্তন করা খুব প্রয়োজন, তাই এই আয়োজন। অনেক দিন ধরেই ব্যস্ত থাকায় ঘরে অনেক কাজই পেন্ডিং রয়ে গেছে। মুখ ধোয়ার বেসিনটা পর্যন্ত রেগুলার ধোয়া হচ্ছে না। আমি টাইলস অথবা সিরামিকের বেসিন পরিষ্কারের জন্য বাসায় একটা ক্লিনার বানিয়ে ব্যবহার করি। অনেক কঠিন ময়লা খুব সহজেই চলে যায়, পরিষ্কারের কষ্টও কম হয়, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা ক্লিনার। আমি ক্লিনার বানানোর রেসিপিটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এই ক্লিনারটা বানানোর জন্য যে কোনো ব্র্যান্ডের সাবানের গুঁড়া ব্যবহার করছি। 2 চামচ পরিমাণ সাবানের গুঁড়ো ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম 2 চামচ বেকিং সোডা। এটার মধ্যে দিয়ে দিব আগের থেকে চিপে রাখা লেবুর রস, প্রায় 1.25 কাপ। লেবুর রসের পরিবর্তে আমরা হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারি। যেহেতু লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, বেকিং সোডার সাথে মিক্স করলে অনেক ফেনা উঠতে পারে, তাই একটা মোটামুটি বড় সাইজের বাটি ব্যবহার করেছি। এখন মিশাবো কিছুটা হারপিক, তারপর এর মধ্যে গরম পানি অ্যাড করব। কিছুক্ষণ রেখে ফেনা কমে যাওয়ার পর এটার জন্য একটা খালি স্প্রে বোতল নিব। বোতলটা এই লিকুইড দিয়ে রিফিল করব। এখন আমি ক্লিনারটা বেসিন পরিষ্কার করার জন্য ব্যবহার করে দেখাচ্ছি। যেহেতু ক্লিনারটা অনেক পাওয়ারফুল, এতে হারপিক ব্যবহার করা হয়েছে। সেফটির জন্য আমি ক্লিনিং গ্লাভস ব্যবহার করছি। এখন স্প্রেটাকে সম্পূর্ণ বেসিনে এবং টাইলসেও ছড়িয়ে দেব। তারপর একটা পুরাতন হাঁড়ি পাতিল ধোয়ার জালি ব্যবহার করে একটু ঘষে নিচ্ছি। পরিষ্কার পানি ব্যবহার করে ধুয়ে নেওয়ার পর দেখুন বেসিনটা কতটা চকচকে হয়ে গেছে। আশা করি আমার আজকের ক্লিনিং ট্রিক্স আপনাদের উপকারে আসবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অনেক অনেক ধন্যবাদ।